নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতা তারার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কিছু গণ্যমান্য দাদা ভাইরা আমাকে কমেন্ট করেছে যে আমার নাকি ড্রেসিং সেন্স ঠিক নেই, আমাকে ভদ্র রকম পোশাক পরতে। দেখুন তো দাদা ভাই, এই পোশাকটা ভদ্র কিনা, এর থেকে কিন্তু বেশি ভদ্র পোশাক আমার কাছে নেই। যাই হোক, তারপর কিন্তু একটা ভদ্র পোশাক পরে আমি একটুখানি কোথাও বেরোনোর জন্য একটুখানি বাড়ির মধ্যে উচ্চিংড়ের মতো লাফাচ্ছিলাম। তো আজকেও পড়েছিল কালকের মতো হালকা ফুলকা বৃষ্টি। আরে হালকা ফুলকা না, ভালোই কিন্তু ঝড় দিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে। তাই আমি আমার ছোট ছোট গুটি গুটি পা নিয়ে সজ্জা চলে আসি আমাদের পাশের পাড়ার ফুচকালার কাছে। আমাদের পাড়াতেও বসেছিল, তবে ওনার হাতের টেস্ট কিন্তু সত্যিই ভাই আলাদা। তারপরে আর কি, ফুচকা দেখলে তো লোভ সামলাতেই পারি না, পুরো 50 টাকা খরচা করে 25 পিস ফুচকা খেয়ে আরো দুখানা কুরকুরে আর একটা লেস নিয়ে চলে আসি বাড়িতে। কেন বলুন তো? কারণ আজকে আমার জেগেছে ক্রেভিং। সেই যে কুরকুরের মধ্যে ঝোল চিরা না দিলে আমার ঠিক টেস্ট আসে না। বাবারে বাবারে, আমার মতো এরকম কারা কারা খেতে পারবে আমাকে কমেন্ট করে জানিও তো। আর কারা কারা আমার মতো এরকম ছোট্ট আকুল হৃদয়ের মধ্যে এরকম হঠাৎ হঠাৎ ক্রেভিংস চলে আসে, আমাকে কমেন্ট করে জানো কাদের আসে। এগুলো যে আমি খাচ্ছি না, পাশ থেকে মা তো প্রচন্ড পরিমাণে বকাবকি করছে যে রাত হয়ে গেছে, তুই এগুলো কেন খাচ্ছিস। মাকে আমি কি করে বোঝাই এগুলো খাওয়ার পরও আমি ডিনার করতে পারবো, কারণ আমি তো ইন্ডিয়ার গেটও ক্রাশ করে নিতে পারি। তো আজকে দুপুরবেলা একটু রিচ খাওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু রাত্রিবেলা একটু হালকা ফুলকা খাবো বলে দুপুর থেকেই প্ল্যান হয়েছিল। একটু হালকা ফুলকা খাবার বলতে আলু সিদ্ধ, ভাত আর ডাল সিদ্ধ এইসব ছাড়া তো কিছুই হয় না। আর খাবো না ডাল সিদ্ধ করাই হয়নি, শুধুমাত্র আলু সিদ্ধ আর ভাত খাবো। প্রথমেই আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে একটুখানি ভালো করে সর্ষের তেলে ভেজে নিলাম। এবার কিন্তু সুন্দর করে আলু সিদ্ধর পুরো একদম আলু চোখা মাখবো। এই যে এখানে দিয়ে দিলাম চাট মশলা, আর এই ওপর থেকে সর্ষের তেলটা যদি না দিই তাহলে কিভাবে হবে বলো তো? আজ অনেকদিন পর আলু সিদ্ধ মাখা মাখছি। সবসময় কলেজ বা কাজে যাওয়ার সময় এমনি আলু সিদ্ধ কোনো রকমের চটকে খেয়ে কিন্তু বেরিয়ে যাওয়া হয়, তবে এতটা ধৈর্য ধরে অনেকদিন পর আমি আলু সিদ্ধ মাখছি। গরম গরম ভাতের সাথে এই আলুর চোখা বা আলু সিদ্ধ বা আলুর ভর্তা যাই বলেন না কেন, কি যে ভালো লাগে, মানে পুরো তৃপ্তি আর কি। ভিডিওটা এডিট করতে করতেই তো আমার মুখে জল চলে আসছে। এটা কিন্তু আমি একা খাবো, মা কিন্তু রুটি খেয়ে নিয়েছে, কস কিন্তু মা ডায়েট করে, আর আমি কিন্তু একা খাবো। আর বাবা কিন্তু টিফিন নিয়ে অনেক আগেই চলে গেছে, বাবা নাইট ডিউটি করে বলে। আজ থেকে তো মা বারবার বলেই যাচ্ছে তুই কিছুতেই রাতের খাবার খেতে পারবি না, তুই এত কিছু খেয়ে এসছিস, তুই কানা রাতে ফুচকা খেয়ে এসছিস। আমি তোমাকে সমানে বুঝিয়ে যাচ্ছি। আর দেখো না, তুমি তোমার মেয়ে কিরকম এখনো জানোই না, আমি যে কত কিছু খেতে পারি সেটা তো তোমার ধারণাই হয়নি এখনো। এটার মধ্যে একটুখানি লেবুর রস দিলে আরও কিন্তু জমে যেত, তবে ইনফ্যাকচুয়েশন লেবুর রসটা আজকে বাড়িতে নেই, সেই জন্য কিন্তু এইভাবেই মাখতে হলো। তবে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, সত্যি বলছি। আজকে আমি খাবো ভাত, একটুখানি কাঁচা কাঁচা সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি এই যে আলুর এই সিদ্ধটা। তারপর ভাবলাম না, শুকনো শুকনো সেটা খাওয়া যাবে না, এরপর কিন্তু আমি একটা ডিমও ভেজে নিয়েছিলাম। 50 টাকার ফুচকা খেয়ে আসার পরও কিন্তু এটা খেয়েছিলাম। টাটা।